বন্ধুরা মন দিয়ে শুনুন, গত কয়েক বছর ধরে ভেদাস সিটিতে শুধু আমাদেরই নেটওয়ার্ক আছে। এখানে আমাদের মনোপলি আছে, কিন্তু এখন মেগা নেটওয়ার্ক নামের একটা কোম্পানি আসছে। ওরা মার্কেটে এলে আমাদের বিজনেস অর্ধেক হয়ে যাবে। দেখুন, অর্ধেকও হতে পারে, আবার পুরো শেষ হয়ে যেতে পারে। ওরা আমাদের চাইতে অনেক ভালো টেকনোলজি নিয়ে আসছে। ওরা এখানে ব্যবসা শুরু করার আগেই আমাদের ওদের উৎখাত করে ফেলতে হবে। কিন্তু আপনি কি করবেন স্যার, কিছু ভেবেছেন? হাউ ক্যান উই স্টপ দেম? একজন আছে যে এই কাজটা ভালোভাবে করতে পারবে, আর তার নাম হলো চম্পক জামার। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমার নাম চম্পক জামার। আমি নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম সবই জ্যাম করতে পারি। আগামী এক সপ্তাহ ধরে ও আমাদেরই নেটওয়ার্ককে জ্যাম করে সবাইকে হয়রান করবে, আর সেই দায়টা পড়বে মেগা নেটওয়ার্কের ওপর। আর তারপর ওরা সবাই জেলে যাবে। ওরা এটাই ভাববে যে মেগা নেটওয়ার্কের লোকেরা নিজেদের বিজনেস বাড়াবার জন্য আমাদের নেটওয়ার্ককে জ্যাম করছে। এক্সিলেন্ট প্ল্যান। ওয়াও, ওদের বিজনেস তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, শুনছো? কথা কানে যাচ্ছে? হ্যাঁ গো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? আচ্ছা তাড়াতাড়ি শোনো, এই আবার নেটওয়ার্ক চলে গেল বলে 10 কিলো চিনি, 100 গ্রাম কাঁচা লঙ্কা, 10 কিলো চাল আর 8 কিলো নুন। 10 কিলো কি? হ্যালো হ্যালো, চিনি, লঙ্কা, নুন, চাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভীম সিং, তাড়াতাড়ি এই জিনিসগুলো ধরো। এই নাও, তোমার জিনিসপত্র সব বুঝে নাও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি 10 কিলো কাঁচা লঙ্কা কেন আনতে বলেছো? আর ওই আটা মাত্র ওই 100 গ্রাম। কি? তুমি 10 কিলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছো আর আটা 100 গ্রাম? হায় কপাল! আরে একটু মাথা খাটাও তুমি। এতগুলো লঙ্কা দিয়ে আমি কি করব? বাকি মালপত্র ঠিকঠাক এনেছো তো? একদম ঠিক। 10 কিলো নুন আর 8 কিলো চিনি। 10 কিলো নুন? ওহো! আমি কি করব? যেমন শুনতে পেয়েছি তেমনই করেছি। এই নেটওয়ার্ক জ্যামের জন্য সব উল্টে পাল্টে যাচ্ছে, কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কটা জ্যাম, মাথা তো আর জ্যাম নয়। একটু তো ভাবতে। আমি কি 10 কিলো লঙ্কা খাইয়ে তোমার বেসুরো গলায় সুর আনবো? ওরে কপাল! গুড মর্নিং দিদা। গুড মর্নিং দাদাজি। আর গুড মর্নিং। এক তো নেটওয়ার্ক জ্যাম, তার উপর তোমার দাদাজি 10 কিলো লঙ্কা নিয়ে এসেছে। ভেদাস সিটির সমস্ত মোবাইল নেটওয়ার্ক একেবারে জ্যাম হয়ে গেছে। লোকে একে অপরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। একটু নেটওয়ার্ক পাওয়ার জন্য মানুষ নানান পন্থা অবলম্বন করে চলেছে। ভেদাস শহরে এতদিন শুধুমাত্র স্পিড নেটওয়ার্কই ছিল, যেটা সম্পূর্ণরূপে ফেল করে গেছে। আর সেই কারণে ভেদাস শহরের নতুন মোবাইল কোম্পানি মেগা নেটওয়ার্কের আগমন, আর সবাই স্পিড নেটওয়ার্ককে এখন ছেড়ে দিয়ে মেগা নেটওয়ার্কের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখুন, স্পিড মোবাইলের সব টাওয়ার একসাথে কি করে ফেল করছে? তোমার দাদাজির গান শুনে রামু কাকা পালিয়েছে। এবার নিজের জামা নিজেই কেচো। পুরো শহরে একসাথে সব নেটওয়ার্ক জ্যাম কি করে হচ্ছে? মনে হয় এলিয়েন্স ভেদাস সিটিকে টেক ওভার করতে চলেছে। হয়তো পুরো শহরে একসাথে কি করে নেটওয়ার্ক জ্যাম হয়? বিউটি তো সবসময় চোখে এলিয়েনই দেখে। মোবাইল টাওয়ারে একটা গন্ডগোল হয়েছে, তাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একবার না আমার গ্রামে পুরো নেটওয়ার্ক চলে গিয়েছিল। তারপর আর কি, আমি সোজা গিয়ে ওই নেটওয়ার্ক টাওয়ারের উপর চলে বসলাম, কোনো ভয় নেই। তারপর ওপরে গিয়ে একটা তারে কানেকশন টাইট করে দিলাম, নেটওয়ার্ক চলে এলো। পুরো গ্রাম আমার কাঁধে তুলে নাচছিল। দেখো, ওখানে কিছু লোক টাওয়ারে রিপেয়ার করতে এসছে। এবার মনে হচ্ছে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এখান থেকে যা দেখতে পাচ্ছি,
লোকগুলোর জ্যাকেট আর ভ্যানে তো এম লেখা দেখছি, বুঝতে পেরেছি কি কিন্তু বলেছে। এই টাওয়ারটা তো স্পিড নেটওয়ার্কের। এম মানে মেগা নেটওয়ার্ক। এটা সেই নতুন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি যার প্রমোশন সারা শহর জুড়ে চলছে। আমি ওখানে গিয়ে চেক করছি। হ্যালো আঙ্কেল, তোমরা তো মেগা নেটওয়ার্কের লোক, তাহলে এই স্পিড নেটওয়ার্কের টাওয়ারে কি করছো? এই তোমার জেনে কি হবে? তুমি যাও এখান থেকে। হ্যাঁ, তুমি উঠছো কিভাবে? ওটা তো আমি পরে বলবো। আগে তোমরা বলো, তোমরা এই স্পিড নেটওয়ার্কের টাওয়ারে কি করছো? পুচকে, যাও নিজে কাজ করো, ভালো হবে না বলছি। হ্যাঁ, পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার তো মনে হচ্ছে যে তোমরাই এই স্পিড নেটওয়ার্কের টাওয়ারে গন্ডগোল পাকিয়ে তাদের নেটওয়ার্ককে জ্যাম করে দিচ্ছ, যাতে তোমাদের নেটওয়ার্ক কানেকশন বেশি বিক্রি হয়। এই বাচ্চাটা একটু বেশিই চালাক। ধরো একে, সঙ্গে নিয়ে চলো। ঝুলে থাকতে দাও ওকে, আমরা আমাদের কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যাব। থামো, আমি সব বলছি, আমি সব বলছি। লাড্ডু সিং জিকে বলতে হবে। হ্যালো লাড্ডু সিং জি। চম্পক জ্যামার নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি জ্যাম করতে পারে। আর তোমাদেরকে একটা বাচ্চা জ্যাম করে দিল। ভালো, বেশ ভালো। চম্পক বস, ও সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটাই একা 10-20 জনের সমান। ডোন্ট ওয়ারি, ওর চিন্তা করো না। চম্পক জ্যামার নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি সব জ্যাম করে দিতে পারে। চিন্তার কোনো কারণই নেই। আমাদের প্ল্যান ফেল হবে না, এবার হবে ব্লাস্ট। সব মোবাইলে ব্লাস্ট। এমন ভাইরাস নেটওয়ার্কে পাঠাবো যে সবার ফোন ব্লাস্ট হয়ে যাবে। ভেদার শহরে একটা নতুন প্রবলেমের উৎপত্তি ঘটেছে। সবার ফোন কথা বলার সময় ব্লাস্ট করছে। কেউই ঠিক বুঝে উঠতে পারছে না যে এর কারণটা কি। কি আপনার ফোনও ব্লাস্ট করেছে নাকি? ওখানেও ফোন ব্লাস্ট? হ্যাঁ 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 রে ভাই, আমি কিছু একটা করছি। জোরে বলুন, একটু জোরে বলবেন, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পুলিশ স্টেশনে চলে আসুন, সব শুনে নেব। আয়ো লাড্ডু সিং জি, কিছু করুন। পুরো শহর জুড়ে লোকের ফোন একের পর এক ব্লাস্ট করছে। ওরে বাবা, এই দেখুন আমাদের মুখের অবস্থা। ফোনে কথা বলা শুরু করলেই ব্লাস্ট হয়ে যাচ্ছে স্যার। আই, কি মস্করা করছো ভাই? আরে কথা বলা শুরু করলে ফোন কি করে ব্লাস্ট হয় রে বাবা? হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং স্পিকিং, বলো। আরে আরে বাবা, কে তুমি? চম্পক জ্যামার? আরে 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 আরে, কি চম্পক জ্যামার? কি বললে? আরে জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। লাড্ডু সিং জি, আমি নেটওয়ার্ক থেকে শুরু করে মানুষের দম অবধি সব জ্যাম করে দিতে পারি। বুম। বুম বলতে কি বোঝাচ্ছ? হ্যাঁ, আউচ! এই তুমি
তুমি মাঝখানে কোথায় ঢুকে যাচ্ছ? হ্যাঁ, আমরা তোমার অনেক আগে দাঁড়িয়ে আছি। আরে আমায় যেতে দাও ভাই, আমি বাবা আমি কিছু বুঝি না। আমরা অনেক আগে থেকে লাইনে দাঁড়িয়ে। এই লাড্ডু সিং জি কোথায়? ডাকো তাকে। ভাই চোখে চশমা লাগিয়ে দেখো, এই কপাল পোড়া। ও বেচারা, তোমাদের লাড্ডু সিংহ ভাইয়েরা। তুমি যেও না কেন, লাইনে দাঁড়িয়ে পড়ো, নয়তো আরে 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 লাগিয়ে দাও, আরে বাবা রে, ছেড়ে দাও আমাকে। আরে দাঁড়াও, আরে উনি লাড্ডু সিং, ছেড়ে দাও। এ বাবা, এ তো দেখছি লাড্ডু সিং। আমরা কি করলাম গো? বস, ওই ছেলেটা আছে না শিবা, ও সলিড ফাইটার বস। সলিড মানে একেবারে ব্রুসলির মতো। সলিডকে লিকুইড করতে আমি পারি। এই মুহূর্তে শিবার চেয়ে বেশি আমাদের নিজেদের প্ল্যানে মন দেওয়া উচিত। ঠিকঠাক করে কনসেন্ট্রেট করো, ওদের পিছু নাও আর শোনো ওরা কি বলছে। চলো রেবা, সবাই মিলে মেগা নেটওয়ার্কের অফিসে যাই আর লাড্ডু সিং জিকেও খবরটা দিয়ে দাও। মেগা নেটওয়ার্কের দি এন্ড শুরু হয়ে গেছে। এই বাচ্চাই ওদেরকে জেলে পাঠাবে আর এই শহরে শুধুমাত্র স্পিড নেটওয়ার্কই থাকবে। আর আমি পাবো 5 কোটি টাকা এইটুকু কাজের জন্য। ডিয়ার বোর্ড মেম্বার্স, এটা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের নেটওয়ার্কের ডিমান্ড দিনের পর দিন বেড়েই চলেছে। লোকজন লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের কানেকশন নিচ্ছেন। শুনেছি আজকাল নাকি স্পিড নেটওয়ার্ক পুরোপুরি জ্যাম হয়ে গেছে, ফলে পুরো শহর খুব বিধ্বস্ত। ইয়েস, এটা তো আমাদের জন্য খুবই সুখের খবর। এবার এই পুরো শহরে শুধু আমাদেরই নেটওয়ার্ক থাকবে। স্পিড নেটওয়ার্কে জ্যাম হয়নি, জ্যাম করানো হয়েছে যাতে আপনার নেটওয়ার্ক কানেকশন লোকে বেশি নেয়। কে করিয়েছে এরকম কাজ? কে করিয়েছে? আপনিই করিয়েছেন, আর কে? এখন সাধু সাজছেন? আপনার লোকেরা গিয়ে স্পিড নেটওয়ার্কের টাওয়ারে গন্ডগোল পাকিয়েছে যাতে সেটা জ্যাম হয়ে যায়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা আবার কারা? কি হচ্ছেটা কি এখানে? স্যার, আমরা আপনার গার্ড। হ্যাঁ বাচ্চা, তোমরা ভেতরে কি করে এলে? বস, আপনারা সাইড হয়ে যান, আমরা দেখে নিচ্ছি। Come on! আজ সব নেটওয়ার্ক ঠিক করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ সরি বস, এই ছেলেটার সাথে লড়াই করা অসম্ভব। সরি। মিস্টার বাটলিওয়ালা, বেআইনিভাবে বিজনেস বাড়ানোর জন্য আর স্পিড নেটওয়ার্ককে স্যাবোটাজ করার অপরাধে আমি আপনাকে এক্ষুনি গ্রেফতার করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সব কি হচ্ছে স্যার? ওই গার্ডগুলো কে ছিল? কাদের ছিল? কোথা থেকে এলো? ওরা আমার লোক ছিল না। আর আমি স্পিড নেটওয়ার্কে জ্যাম করাইনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, কেউ আমাকে নিশ্চয়ই ফাঁসাচ্ছে। এই সব গল্প এবার কোর্টে শোনাবেন। এখন আমার সাথে পুলিশ স্টেশন চলুন। পুলিশ স্টেশন। চলো, একটা প্রবলেম তো শেষ হলো। এবার বোধহয় নেটওয়ার্ক জ্যাম ঠিক হয়ে যাবে। জানি না কেন আমার না এমন মনে হচ্ছিল যে মিস্টার বাটলিওয়ালা আসলে সত্যি বলছিলেন। যে ওই গার্ডগুলো ভেতরে এলো, মিস্টার বাটলিওয়ালার প্রথম রিয়াকশন ছিল, হে তোমরা কারা? তার মানে ওরা ওনার গার্ড ছিল না। এটাও তো হতে পারে যে স্পিড নেটওয়ার্ক নিজেদের বিজনেস বাঁচানোর জন্য এদের নেটওয়ার্ক শুরু হওয়ার আগেই বন্ধ করে দিতে চায়। হতে পারে বদমাশগুলো ওদেরই লোক। স্পিড নেটওয়ার্ক হয়তো ইচ্ছা করেই এটা করেছে। চলো, এইটা তো স্পিড নেটওয়ার্কের অফিসে গিয়েই জানতে পারবো। লাড্ডু সিং জিকেও সাথে নিয়ে যাব।
ডান চম্পক জ্যামার, তুমি এই কাজটা এত ভালো করে করেছো যে কাকপক্ষীতেও কোনোভাবেই টের পায়নি। এখন এই শহরে শুধুমাত্র আমাদের নেটওয়ার্কটাই থাকবে। স্যার, চম্পক জ্যামার নেটওয়ার্কই নয়, মানুষের দম অবধি জ্যাম করে দিতে পারে। বুদ্ধিটা ভালো ছিল, কিন্তু খাটলো না, সব ফাঁস হয়ে গেল। এটা তো সেই পুচকেটা না, সব জায়গায় পৌঁছে যায়। দেখাচ্ছি মজা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হরকে কেমন দিলাম? Hands up! You are under arrest. Shiva, Shiva, thank you. Thank you very much. তুমি একজন নিরপরাধ মানুষকে জেলের হাত থেকে বাঁচিয়েছো। মিস্টার বাটলিওয়ালা খুব খুশি হবেন। একটা বাচ্চা আমার সব প্ল্যান ভেস্তে দিল। এ তো আমার ক্যারিয়ারই জ্যাম করে দিল।